হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আমরা আজকে কোনো না কোনো কবি, অন্য ক্লাসে আমরা কোনো না কোনো কবির যে উপন্যাস এবং কাব্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং এর গত ক্লাসে আমরা সিকান্দার আব্দুল জাফর যে উপন্যাস এবং কাব্য রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার যে নাটক এবং তার যে কিশোর উপন্যাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসে আমরা বিভিন্ন কবির যে উপন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু এখানে এই কবিকে তিনি ব্যতিক্রম কিছু আবিষ্কার করেছেন, মানে রচনা করেছেন। সেটা হচ্ছে যে তিনি কিশোরদের জন্য কিশোর উপন্যাস রচনা করেছেন। আর এখানে যে কবির যে নামটি রয়েছে এই নামের ক্ষেত্রে অনেকেই ভুল স্পেলিং করে কিংবা লিখতে অনেকে ভুল করে থাকে। এখানে যে সিকান্দার নয় দ যুক্ত হয় না, ন এবং দ আলাদা আলাদা থাকে। তাহলে আমরা ক্লাসে যাই। এখন হচ্ছে নাটক এবং কিশোর উপন্যাস। এখানে নাটক হচ্ছে যে সিরাজউদ্দৌলা সুকান্ত উপন্যাস। সিরাজউদ্দৌলা কি বলছে? সিরাজউদ্দৌলা সুকান্ত উপন্যাস লিখতে মহাকবি আলাউলকে বলল। নাটক তাহলে কি? যে সিরাজউদ্দৌলা সুকান্ত উপন্যাস লিখতে মহাকবি আলাউলকে বলল। আর কিশোর উপন্যাস হচ্ছে নবীর কাহিনী ধরে জয়ের পথ খুঁজে পাওয়া যায়। কিশোর উপন্যাস তাহলে কি? নবীর কাহিনী ধরে জয়ের পথ খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা নাটক এবং কিশোর উপন্যাসের নিচে আন্ডারলাইন করব। এখানে হচ্ছে সিরাজউদ্দৌলা সুকান্ত উপাখ্যান মহাকবি আলাউল। আর কিশোর উপন্যাসের মধ্যে রয়েছে নবী কাহিনী, জয়ের পথ। তাহলে ওখানে যে সকল ওয়ার্ডের শেষে যে আন্ডারলাইন রয়েছে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো নাটক এবং কিশোর গল্প। তার নাটকগুলোর মধ্যে কি? সিরাজউদ্দৌলা সুকান্ত উপাখ্যান মহাকবি আলাউল। আর কিশোর উপন্যাসের মধ্যে রয়েছে নবীর কাহিনী এবং জয়ের পথ। তাহলে আজকে আমরা ক্লাসে কী জানলাম যে সিকান্দার আব্দুল জাফর যে নামটি রয়েছে সেই নামটি অনেকেই স্পেলিং মিস্টেক করে, অর্থাৎ লিখতে ভুল করে থাকে। এবং আরও জানলাম যে অন্যান্য কবির তুলনায় এই কবিকে ব্যতিক্রম কেন বলা হয়, কারণ তিনি কিশোরদের জন্য উপন্যাস লিখেছেন। তার কিশোর উপন্যাসগুলো কী কী? নবীর কাহিনী আর হচ্ছে জয়ের পথ। তাহলে একজন স্টুডেন্ট যদি এইভাবে বিভিন্ন কবি, মানে যতগুলো কবি রয়েছে তাদের যে উপন্যাস কাব্যগুলো রয়েছে সেগুলো মনে রাখে ছন্দের মাধ্যমে, তাহলে সে খুব সহজে পরীক্ষায় গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারে। আজকে ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সেগুলো সবাই ভালো থেকো। আর এই ক্লাসটি করে একটু হলেও উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার মাধ্যমে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।